প্রার্থীকে প্রত্যাহার না করো, নতুন করে প্রার্থী যদি ঘোষণা না করা হয়, আমরা আগামী দিনে যে কর্মসূচি দিব তা নিজের জীবন দিয়ে বাস্তবায়ন করা হলেও মানবের উত্তরসূরি, যার নীতি নৈতিকতার কোন আদর্শ নেই, গিরগিটির মতো রূপ বদলকারী প্রফেসর চার্লস কাদের বাবুকে নমিনেশন দিয়েছে 60 টিম সিংহাসনে। একজন রাজপথের লড়াকু সৈনিক, জুলাই যোদ্ধা হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের নাটোরের মাটিতে 3 জন শহীদ শুয়ে আছে, সেই শহীদের উপর বেইমানি করে প্রফেসর চার্লস কাদেরকে সিংড়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং নাটোরের এবং সিংড়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি আকুল আবেদন থাকবে, এই সিংহার মানবীর উত্তরসূরি হাসিনার ফ্যাসিস্টের সহযোগী, পলকের সহযোগী এবং গিরগিটির মতো রূপ বদলকারী প্রফেসর ইসলাম চার্লস কাদেরকে আপনারা ঐক্যবদ্ধভাবে বয়কট করুন। দলীয় যে 2 জন শহীদ এখানে শুয়ে আছেন এবং জুলাই যোদ্ধা প্রত্যেকটা ছাত্র জনতা ওসমান শরীফ হাজির প্রেরণা বুকে লালন করছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে, তারা আজকে সচেতন নাগরিকের ব্যানারে আপনাদের সামনে প্রতিবাদ নিয়ে আসছে। কারণ আমরা এতদিনের স্বপ্নের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ চাচ্ছি, নতুন একটা বাংলাদেশ গড়ার এই পথে চার্লস কাদের বাবুর মতো ব্যক্তিদেরকে আমরা চাই না, সিংড়ার মাটিতে চার্লস কাদের বাবুকে চাই না। 10 দলীয় জোটের নেতৃবৃন্দ আপনারা হুঁশিয়ার থাকেন, সিংড়ার মাটি থেকে চার্লস কাদের বাবুর মনোনয়ন 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। নইলে আপনারা ফিরিয়ে দিন আমাদের দুর্গ জুলাই যোদ্ধাকে, নইলে আপনারা ফিরিয়ে দিন ওসমান হাদির প্রেরণাকে, নইলে আপনারা ফিরিয়ে দিন নতুন বাংলাদেশ দেখার স্বপ্নকে। আপনারা স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নকে এইভাবে ধূলিসাৎ করে দেওয়া কোন ব্যক্তির হাতে সিংড়ার মনোনয়ন আমরা মানি না। আমরা আবারও বলতে চাই, উপস্থিত সাংবাদিক ভাই আপনারা লেখেন, আপনারা এমন ভাবে বলেন কেন 10 দলীয় ঐক্য জোটের প্রত্যেকটা নেতৃবৃন্দ সিংড়াকে নিয়ে পুনরায় ভাবে শহীদের উপর বেইমানি করে প্রফেসর চার্লস কাদেরকে সিংড়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং নাটোরের এবং সিংড়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি আকুল আবেদন থাকবে, এই সিংড়ার মহামানবীর উত্তরসূরি হাসিনার ফ্যাসিস্টের সহযোগী, পলকের সহযোগী এবং গিরগিটির মতো রূপ বদলকারী প্রফেসর ইসলাম চার্লস কাদেরকে আপনারা ঐক্যবদ্ধভাবে বয়কট করুন। 11 দলীয় ঐক্য জোটের দায়িত্বশীলদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা এই আসনটি নিয়ে এখনো পুনরায় বিবেচনা করুন এবং এমন কোন আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না যেখান থেকে এখানে ইসলামপন্থীদের নিশ্চিহ্ন করে ফেলা হয়। সম্ভাবনাময় আসন, একটি ইসলামপন্থীদের জন্য অবশ্যম্ভাবী বিজয়ী আসন। আমরা চাই আগামী দিনে এখানে এমন একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ আসুক